জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতুকি অনুকম্পায় আমরা প্রতিনিয়ত ভগবানের কথামৃত ও শাস্ত্র অধ্যয়ন করার মহা সৌভাগ্য লাভ করি। আমাদের প্রাত্যহিক সকালে একটি করে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকের উপর ব্যাখ্যা এবং সান্ধ্যকালীন একটি শাস্ত্রসম্মত আলোচনা বা শাস্ত্র কাহিনী বা শাস্ত্র অধ্যয়ন আমরা করে থাকি। আজকে প্রসঙ্গক্রমে শ্রী ভীষ্মের একটি সুন্দর তত্ত্ব আমরা আপনাদেরকে বর্ণনা করব মহাভারত প্রসঙ্গে। আপনারা সকলেই জানেন যে ভীষ্ম কুরুক্ষেত্র প্রাঙ্গণে প্রায় 6 মাস সরসজ্জার বানিয়ে পড়েছিলেন। অথচ সেই ভীষ্ম প্রথম থেকে নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং নিষ্কাম হওয়া সত্ত্বেও কোনো কামনা রহিত, লোভ রহিত, নিষ্পাপ হওয়া, শুধু তাই নয়, আগের 100 জন্ম নিষ্পাপ, কোনো পাপ কর্ম করেন নাই। তা সত্ত্বেও কেন 6 মাসের দণ্ড পেলেন? এবং আমরাও প্রায়শই এই ভুলগুলি করে থাকি, যে কারণে আমাদেরও এই ধরনের দণ্ড হওয়ার কথা। তাই আমরা যেন সাবধান হয়ে যাই। শাস্ত্রের যে কোনো তত্ত্ব বা শাস্ত্রের যে কোনো কথা আমাদের জীবন শুধরাবার জন্যে বা আমাদের জীবনে উন্নতি সাধন করার জন্যে রচনা হয়েছে। চলুন আমরা ডিরেক্টলি প্রসঙ্গে ঢুকি। ভীষ্ম, যিনি ছিলেন গঙ্গার পুত্র, এই ভীষ্ম যিনি আগের 100 জন্ম যে যোনিতে প্রাপ্ত হয়েছিলেন, সেই সমস্ত জায়গায় তিনি নিষ্পাপ এবং নিষ্কণ্টক ছিলেন। পর্যায়ক্রমে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সরসজ্জার দ্বারা বিদ্ধ হয়ে 6 মাস রইলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে শেষ প্রয়াণকালে জিজ্ঞেস করেছিলেন যে, হে কৃষ্ণ, আমি আমার দিব্য শক্তির দ্বারা আমার সমস্ত জন্মের কাহিনী অনুধাবন করলাম এবং দর্শন করলাম, তা সত্ত্বেও আমি আমার এমন কোনো কাজ খুঁজে পাচ্ছি না যার জন্যে আমার এই প্রকার অসহ্য যন্ত্রণা, অসহ্য পীড়া বা এই ধরনের শাস্তি পাওয়া আমার হওয়া উচিত। তাই আপনি তো ভগবান, আপনি ত্রিকাল কেন, সমস্ত কালের, অনন্তকালের সর্বময় কর্তা ও বিধান কর্তা, আপনি আমায় বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকে বলেছিলেন যে, তুমি 100 জন্ম দেখেছ, তার আগের জন্মটা দেখো, তারও আগে বেড়াও। যখন তিনি আগে আরো ক্রমশ অনুধাবন করলেন, দেখলেন এক সময়ে তিনি কি করেছিলেন না, একটি সাপকে তীরের অগ্রভাগ দিয়ে ফিকে দিয়েছিলেন কোথায় না, একটি বনে, যে বনটি ছিল কাঁটা পরিপূর্ণ, এবং সেই সাপটি অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল। তার ফলস্বরূপ তাকে 6 মাস তীরের দ্বারা বিদ্ধ হয়ে থাকতে হবে। আমরা প্রত্যেকদিন কত পশু হত্যা করছি, আমরা প্রত্যেকদিন আমাদের এই মৃতশীল দেহকে পুষ্টি দেওয়ার জন্য কত প্রাণীর হত্যা করছি, কত অপরাধ যুক্ত করছি, তাহলে আমাদের দণ্ড কি হওয়া উচিত? তাই শাস্ত্র আমাদের যা বর্ণন করেন, একমাত্র ভগবত শরণাগত হয়ে যা অপরাধ করেছি, তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং ভজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি যত, আরো বলছেন যে, অপিচেত সুদুরাচারী ভজতে মাম অনন্যনাথ সাধুরেব সমন্তব্য। অর্থাৎ যিনি অনেক দুরাচারী, অনেক পাপ করেছেন, তিনি সমস্ত কিছু ত্যাগ করে ভগবত শরণাগত হলে, যে কোনো রূপে, যে কোনো ভাবে, যে কোনো ভগবান এর যে কোনো বিগ্রহে বা যে কোনো রূপে আসক্ত হয়ে সমস্ত পরিত্যাগ করে ভগবানের ভগবত শরণাগত হলে, গুরুদেবের চরণে শরণাগত হলে কি করেন না, ভগবান সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং কি তৈরি করেন না, সাধুর এব সামন্তব্য। সাধুর মতো, সাধু যেমন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, ভগবত দীপ্তিময়, সমন্তক মুনি যেমন উজ্জ্বল্যমান, কীর্তিযুক্ত, সেই রকম কীর্তিযুক্ত তৈরি করেন। অপিচেত সুদূরাচারী ভজতে মামানন্দ। অনন্যভাবেই আমাদেরকে ভজন করতে হবে, তবে কি আমরা সেই ভগবান পার কর্ম পেতে পারব, না হলে আমাদের। তাই প্রত্যেকটি শাস্ত্রের ঘটনা, প্রত্যেকটি শাস্ত্রের বিধান আমাদের কল্যাণের জন্য, আমাদের উন্নতির জন্য, আমরা যেন সেই তত্ত্বগুলিকে বুঝি এবং এই তত্ত্ব অনুযায়ী বা এই শাস্ত্রের দ্বারা আমাদের নিজেদের জীবনটা শুধরাই। কারণ আমরা নিজেদের জীবন না শুধরালে নিজেদের বিনাশ নিজেরাই ডেকে আনছি। তাই বারবার সাবধান। এই কারণেই সাধু সঙ্গ প্রয়োজন হয়, এই কারণেই শাস্ত্র স্বয়ধ্যায়ন প্রয়োজন হয়।
যাতে করে আমরা নিজেদের জীবনটা অনেক আনন্দময় করতে পারি। আমরা খুঁজি সবাই আনন্দ, কিন্তু পাই না, কারণ আমরা চাই না। সঠিক কর্ম করুন, স্বাস্থ্যসম্মত কর্ম করুন, ভগবত শরণাগত হয়ে কর্ম করুন, নিশ্চিত আমাদের সবার জীবন অনেক আনন্দময় হোক, অনেক সুখময় হবে এবং এই মৃত্যুলোকের পরে আমরা শ্রী ভগবত ধাম প্রাপ্ত হই, ভগবানকে প্রাপ্ত করি। এটাই আমাদের উদ্দেশ্য, এই কারণে আমরা মনুষ্য জন্মতে। তাই আশা করি ভালো লেগেছে। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তখন লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর জয় রাধে, জয় নিতাই চৈতন্য।